নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল জয়শ্রী ব্লগে সকল বন্ধুদের সাদর আমন্ত্রণ। আর এই সামনে যে ড্রিঙ্কসটা তোমরা দেখে চিনতে পারছো, যদি না চিনে থাকো তাহলে এই ফলটাকে দেখে নাও। ফলটা দেখে নিশ্চয়ই চিনতে পারছো, হ্যাঁ এটা ড্রাগন ফ্রুটস। আর এই ড্রাগন ফ্রুটস খেতে খুব একটা টেস্টি না হলেও কিন্তু আমি যে ড্রিঙ্কসটা বানিয়েছি সেটা কিন্তু দারুণ টেস্টি হয়। আর চলো বন্ধুরা জেনে নিই কী করে এই ড্রিঙ্কসটা বানালাম। তার জন্য আমি 1 কাপ মতন সাবুদানা নিয়েছি। অবশ্যই সাবুদানা কিন্তু বড় দানা, সাবুদানা বড় দানা এর জন্যই নিতে বলছি কেন, পরে কিন্তু ড্রিঙ্কসটা বানাবার সময় এর উপকারিতাটা তোমরা নিজেরাই বুঝতে পারবে। আর অবশ্যই 15 থেকে 20 মিনিট এটা ভিজতে দিয়ে দিয়েছি। যতক্ষণ আমাদের সাবুদানা ভিজছে ততক্ষণ চলো আমরা কি করব, গুরুত্বপূর্ণ কাজ এটাই যে ড্রাগন ফ্রুটটা ছাড়িয়ে নেব। আর এই ড্রাগন ফ্রুট ছাড়াতে দারুণ লাগে। কার কার কেমন লাগে আমাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো আমি এখন অবশ্যই এই ড্রাগন ফ্রুটসগুলো ছাড়াচ্ছি। আর কেমন করে ছাড়াচ্ছি, মাঝে তো কর্তামশাই বললো আরে তুমি এত জোরে জোরে এদেরকে ছাড়িও না, একটু ধীরে ছাড়াও, এরা অলরেডি অনেক সফট। তো তারপরে আমি চাকুটাকে সরিয়ে দিলাম, মানে ছুরিটাকে সরিয়ে হাতে শুরু করলাম। তো হাতে শুরু করতে দেখলাম সত্যি খুব নরম, আর আমার দ্বারা ড্রাগন ফ্রুটসটা আহত হয়ে গেল যার জন্যে ওর একটা কি বলবো, দেখো জুস বেরিয়ে আমার হাতে এদিক ওদিক ছড়িয়ে গেছে। তো যাই হোক, খুব ধীরে সুস্থে আমি এই কাজটা করেই ফেললাম। আর অলরেডি করে নেক্সট স্টেপে বাড়াতে যাচ্ছি। আর নেক্সট স্টেপে ভাবলাম এবার কিন্তু এর মতন ওই ড্রাগন ফলটাকে কিন্তু আহত করব না। কি বন্ধুরা, তোমরা কেমনভাবে ড্রাগন ফ্রুট ছাড়াও আমাকে একটু কমেন্ট করে কমেন্ট বক্সে অবশ্যই জানিও। তো চলো নেক্সটটাকেও আমি একটু ছুরি অবশ্যই লাগালাম, যে কিন্তু খুব সাবধানে যাতে ভেতরে আহত না হয়। তাকে বাঁচিয়ে কিন্তু বাঁচাতে পারলাম না, একটুতে আহত হয়ে গেল। আহত হওয়ার একটাই কারণ, এ কিন্তু ভীষণ সফট। তো যাই হোক, কালারটা কিন্তু দারুণ, আর ছাড়াতেও বেশ মজা লাগছিলো। ধীরে ধীরে দেখলাম সত্যি ঠিক বলেছে আমাদের কর্তামশাই। আমার কর্তামশাই বলেছেন যে ধীরে ধীরে ছাড়াও, দেখো গোটা বেরিয়ে আসবে। একদম সত্যি কথা, তাই হলো, কি সুন্দর বেরিয়ে এসছে না। এবারেরটাই আমি কিন্তু স্যাটিসফাই। তো চলো এইভাবেই আমি ড্রাগন ফলটা ছাড়িয়ে নিয়েছি। আর অবশ্যই সকালবেলায় ব্রেকফাস্টের সময় আমি এই ড্রিঙ্কসটা বানাচ্ছিলাম। আর আমার ছেলে এমনি সময় ড্রাগন ফ্রুটস খাবে না, কিন্তু যখনই শুনেছে আমি এই ড্রিঙ্কসটা বানাচ্ছি তখনই বলছে মা কতক্ষণে রেডি হয়েছে কি না, বারবার দেখতে চলে আসছে। তো বাচ্চারা কিন্তু এই ধরনের ছোট্টখাটো ড্রিঙ্কস যদি তোমরা বানিয়ে দাও হেলদি টেস্টি, তাহলে কিন্তু যে ফলটা বাচ্চারা খায় না সেটাও কিন্তু খুব মনোযোগ সহকারে খেয়ে নেয়। এটা কিন্তু তোমরা অবশ্যই লক্ষ্য করবে। আর শুধু বাচ্চাদের কথা বলছি না, বড় ছোট সবাই এর কিন্তু কি বলবো, এটা খাওয়ার পরে কিন্তু দেখবে তোমাকে বারবার অবশ্যই বলবে এটা আরেকবার অন্তত বানাও। কেন, আমার ক্ষেত্রে সেরকমই হয়েছে। তো চলো এখন আমি ড্রাগন ফ্রুটসটাকে খুব ছোটো ছোটো পিসেসে কেটে নিয়েছি। তো তোমরা কেমন করে কি করো সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো আমি আমার মতন যেটা করি সেটা করেছি। আর দেখতে পাচ্ছ চারিদিকে একদম লাল হয়ে গেছে। এইটা দারুণ, কিন্তু কালারটা একদম অরিজিনাল। এটা দেখে মনে হলো হোলির সময় যদি ড্রাগন ফ্রুটস পাওয়া যায় তাহলে রং খেলার সময় কিন্তু এই ফ্রুটের মানে কি রং কালেক্ট করে দারুণ রং খেলা যাবে। কেন বলো বন্ধুরা, আমি ঠিক বলেছি কি ভুল বলেছি একটু কমেন্ট করে জানিও। তো এই করতে করতে চলো আমাদের ড্রাগন ফ্রুটস কাটা হয়ে গেছে। এবার নেক্সট স্টেপে আমি চলে যাই। নেক্সট স্টেপে হচ্ছে আমি 1 কাপ মতন জল গরম করতে দিয়ে দিয়েছি। আর তার মধ্যে আমি দিয়ে দিয়েছি সাবুদানাগুলো যে ভিজিয়ে রেখেছিলাম সেগুলোকে ভালো করে ধুয়ে ছেঁকে এর মধ্যে দিয়ে দিয়েছি। এরপরে ম্যাক্সিমাম 4 থেকে 5 মিনিট 1 থেকে 2 বার ফুটোবো, আর রেডি হয়ে যাবে আমাদের সাবুদানা। এই সাবুদানাটা এই জন্যেই বড় দানা নিতে বলেছিলাম, যাতে গলে না যায় সম্পূর্ণ। তো এই জিনিসটা তোমরা একটু বন্ধুরা অবশ্যই মাইন্ডে রেখে এই ড্রিঙ্কসটা বানাবে। আর এটা খেতে দারুণ ইয়ামি হয়। ছোট থেকে বড়, একদম ছোট 5 বছর থেকে একদম বুড়ো 70-80 বছর পর্যন্ত সবাই এর দিওয়ানা হয়ে যাবে, বুঝেছো? তো চলো এবার ছেঁকে নিলাম। আমাদের সাবুদানা একদম ছেঁকে রেডি হয়ে গেছে। তার ড্রিঙ্কস রেডি হওয়ার জন্য ফার্স্ট স্টেপ আমরা পেরিয়ে গেছি। নেক্সট স্টেপে আমি একটা বাউল নিয়েছি আর তার মধ্যে কুচিয়ে রাখা এই ড্রাগন ফ্রুটসগুলো দিয়ে দিয়েছি। এরপরে আমি এর মধ্যে সিদ্ধ করে ছেঁকে রাখা যে সাবুদানাগুলো করেছিলাম ওইটাই এর মধ্যে অ্যাড করে দিয়েছি। আর এটা খুবই পুষ্টিকর আর খুব হেলদি। এর মধ্যে বিভিন্ন রকম ভিটামিন মিনারেলসও পাওয়া যায়। আর যারা খুব হেলথ কনসাস তারা কিন্তু বন্ধুরা অবশ্যই এটা ট্রাই করো। আর তার মধ্যে দিয়ে দিয়েছি 500 গ্রাম মতন, মানে 500 মিলিলিটার দুধ,
যেহেতু আমরা 3 জন, আর তোমরা তোমাদের বাড়িতে যতজন মেম্বার তার অ্যাকর্ডিংলি বানাবে। ঠিক আছে, তাহলে বন্ধুরা এই ড্রিঙ্কস দেখতে কেমন লাগছে? আর দুধ দেওয়ার পরে দেখো কালারটা একদম দুধে আলতা, কী সুন্দর না কালারটা। এই কালারটা কার কার পছন্দ অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানিও। তারপরে আমি টেস্টের জন্য হালকা একটু চিনি 1 থেকে 2 চামচ অ্যাড করেছি। তোমরা চাইলে তালের গুড় কিংবা তাল মিশ্রি কিংবা মধু যে কোনো জিনিস দিয়ে এটাকে অ্যাড করতে পারো, কিংবা যারা ডায়াবেটিস পেশেন্ট তারা কিন্তু স্কিপ করে দেবে অবশ্যই। তাছাড়াও কিন্তু দারুণ লাগবে খেতে। তো চলো ঝটপট ঝটপট কী সুন্দর টেস্টি ড্রাগন ড্রিঙ্কস কিন্তু রেডি হয়ে গেছে। এর নাম কিন্তু আমি দিয়েছি ড্রাগন ড্রিঙ্কস। তোমাদেরকে কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এখন নিয়ে নিয়েছি সার্ভ করবার জন্য একটা গ্লাস। কেন বলো তো, আমার ছেলের কিন্তু আর তর সইছে না, তো তার জন্য আমাকে দিতেই হতো। আর প্রথমেই বলে রাখি বন্ধুরা, যেহেতু বর্ষাকাল সেই জন্যে আমি কিন্তু বরফটা একটু স্কিপ করে দিয়েছি। তবে কিন্তু এর মানে নয় যে এটা ঠান্ডা নয়, দুধটা ঠান্ডা ছিল না, তাই জন্য এই ড্রিঙ্কসটাও ঠান্ডা রয়েছে। আর দেখো কী সুন্দর দুধে আলতা রঙে কী সুন্দর টেস্টি টেস্টি একটা ড্রিঙ্ক তৈরি হয়ে গেছে। আর এই ড্রিঙ্কসটা খুবই হেলদি, সুপার ইয়ামি অ্যান্ড টেস্টি ডেলিশিয়াস। একবার খেলে কিন্তু বারবার খেতে মন করবে। অবশ্যই বন্ধুরা তোমার বাড়িতে ছোট বড় সবার জন্য একবার অন্তত এটা বানিয়ে খেয়ে কমেন্ট করে আমাকে জানিও কেমন লেগেছে। আর আজকের রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবে, তার সঙ্গে একটা ছোট্ট মিষ্টি কমেন্ট রেখে দিও, যাতে আমি জানতে পারি আমার বন্ধুদের কেমন লেগেছে। এর থেকেই তো আমি ইন্সপায়ার হব আর নতুন নতুন ভিডিও তোমাদের কাছে নিয়ে আসবো। তাহলে আজ